কম সময় কম উপকরণ দিয়ে যে কোনো পূজা আর্চার দিনে বা নিরামিষের দিনে এই ধরনের পনির আলুর তরকারি করে নেওয়া যেতে পারে। তা রুটি, লুচি, পরোটার সাথেও ভীষণই ভালো লাগবে। রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। তার রেসিপিটি কি করে নেওয়া যায় দেখা যাক। নমস্কার বন্ধুরা, মায়ের মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবার যে নতুন রেসিপিটা আপনাদের কাছে তুলে ধরব, রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ। যে কোনো নিরামিষের দিন বা পূজা আর্চার দিনে আপনারা করে নিতে পারেন, আর খুব সহজেই করে নিতে পারেন। ঘরে থাকা উপকরণ দিয়েই করে নিতে পারেন। আমি 200 রেড কাউ পনির নিয়েছি 3টে আলু, একটা আলুকে 8 ভাগ করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা, আর বাকি উপকরণগুলো আমি দিতে বলে নেব। কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে সামান্য ঘি দিয়ে দিচ্ছি। খুবই সামান্য ঘিটা দিয়ে পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। হালকা করে চারদিকটাই ভাজা হয়ে গেছে। এবার যে পাত্রে পনিরটা ছিল সেই পাত্রে রেখে দিলাম। একই কড়াতে আরও সামান্য ঘি দিয়ে অবশ্যই এবার লবণটা দেব, আলুটাকে ভেজে নেব। দেখুন, আপনারা সাদা তেল দিয়েও অবশ্যই করতে পারেন, সাদা তেল দিয়েও ভাজাটা করে নেওয়া যেতে পারে। নয়তো সাদা তেলের সাথে একটু ঘিও মিশিয়ে দিতে পারেন, এতে পনির আর আলুর স্বাদটা আরও বাড়িয়ে দেয়। দিয়ে দিচ্ছি একটু লবণ। যেহেতু নিরামিষ তরকারি, এতে একটু ঘিয়ের গন্ধটা থাকলে কি খেতে খুবই ভালো লাগে। আমার বলা হয়নি, আলুটাকে আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম। আলুটাও ভাজা হয়ে গেছে, এবার অন্য পাত্রে তুলে নেব। এবার রান্নাটা করে দেব সাদা তেলে। আমি 1.5 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেব 2টো তেজপাতা 4 ভাগ করে, 1 পিঞ্চ গরম মশলা। এবার দিয়ে দেব কুচিয়ে নেওয়া টমেটো। টমেটোটা নরম করতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এর আগে আলু আর পনিরটা ভাজবার সময়তেও নুন দিয়েছিলাম, সেই বুঝে এখন নুনটা দিতে হবে। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচের 4 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লাল লঙ্কার গুঁড়ো একই সাথে মেশানো আছে। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। টমেটোটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, আর 4টে কাঁচা লঙ্কাকেও কুচিয়ে নিয়েছি। এবার একই সাথে ভালো করে কষিয়ে নেব। আর একটা জিনিস দেওয়া হয়নি, যেটা না দিলেই নয়, যেহেতু নিরামিষ তরকারি আমি 1 টেবিল চামচ চিনি দিলাম। চিনিটাও আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। মশলাটা কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দেব ভেজে রাখা আলু আর পনির। আলু আর পনিরটাকে একই সাথে মশলার সাথে মিশিয়ে নেব। কষানোটাও হয়ে গেছে,
এরপর দিয়ে দেব গরম জল। তিন মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে আর 2 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আমি ঝোলটা এই ধরনের রাখলাম, তবে আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলটা রাখবেন কম বেশি করে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। এরপর দিয়ে দেব 1 পিঞ্চ গরম মশলা গুঁড়ো আর দেব ঘি। নামাবার আগে 1 চামচ ঘি দিলাম। ঘি আর তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। নিরামিষ তরকারি একটু ঘিটা লাগে। ব্যাস রেডি পনির আলুর তরকারি। এবার অন্য পাত্রে তুলে নেব। পনির আলুর রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।